এই রকম একটা আওয়াজ শুনলেই যেন মনটা ভালো হয়ে যায়, তাই না? তাই আবার একটা ছোট্ট ছুটির মজা নিতে পৌঁছে গেছিলাম মন্দারমণি। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দিনটা ছিল 18ই আগস্ট, আর পরের দিন রাখি পূর্ণিমার ছুটি। আর সেই ছুটিটাকেই উপভোগ করলাম আমরা মন্দারমণিতে বসে। একটা গাড়ি ভাড়া করে ভোর 6:30টাতে রওনা দিয়ে মন্দারমণি পৌঁছে গেলাম ওই 11টা থেকে 11:10-15 মধ্যে। আমরা উঠেছিলাম হোটেল জাইকা ইনে। সমুদ্রের একদম পাশেই এই হোটেলটা। হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের উচ্ছ্বাস দেখা যায়। আমাদের রুমটা ছিল ফার্স্ট ফ্লোরে। রুম রেন্টটা তো সিজন ওয়াইজ ভ্যারি করে, তবে রুমটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে সোফা, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল, একটা টেবিল সব মিলিয়ে খুব সুন্দর রুমটা ছিল। আর এই রুমটার জন্য ভাড়া নিয়েছিল 2500 টাকা। আর বাথরুমের দিক থেকে বলা যায় যে বাথরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে চেক ইন করেই একটু ফ্রেশ হয়েই আমরা চলে এসেছিলাম সমুদ্র তটে। আমার মুখের চওড়া হাসি দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছেন ঘুরতে যাওয়ার ক্ষেত্রে কতটা পাগল আমি। আর তাই তো আমার চ্যানেলের নাম ছন্দাস ট্রাভেল ম্যানিয়া। আচ্ছা, এইবার সাবস্ক্রাইবটা করে ফেলুন, তাতে আমার উৎসাহটা আরও দ্বিগুণ হয়ে যাবে। মন্দারমণি বিচে এখন দেখছি কিছু কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও করা যায়, কিন্তু আমি তো সমুদ্রের ঢেউয়ের কাছে গিয়েই উচ্ছ্বসিত। যদিও সমুদ্রে এখন ভাটাই ছিল, তবু একটু ভিতরে গেলেই ঢেউয়ের উচ্ছ্বাসটা বোঝা যায়। বিকেল হতেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। আচ্ছা, এখানে এনারা একটা সুইমিং পুলও বানাচ্ছেন। এরপরে যদি কেউ আসবেন তারা বোধহয় সুইমিং পুলটা পেয়েই যাবেন। এখানে হোটেল থেকে বিচে যাওয়ার জন্য নিজস্ব একটা রাস্তা আছে এবং একটা সমুদ্রের পাড়ে শেড দেওয়া বসার জায়গাও আছে। সব মিলিয়ে হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর। বেরিয়ে এসে এইখানে একটা জায়গা আছে, এখান থেকে পুরো দেখা যাচ্ছে। কোনো খারাপ নেই না, বৃষ্টি পড়ুক বা না পড়ুক, যেমন ও কোথা দিয়ে নামবো? নীল সমুদ্র। এই যে আশেপাশে বেশ কয়েকটা আছে। আমাদের এইটা হচ্ছে জাইকার বিচে আসার জায়গাটা। আর এই সমুদ্র। চলো 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 চলো, বৃষ্টি হয়ে গেছে। বিচে থাকাকালীন বৃষ্টি আসাতে আমরা তাড়াতাড়ি শেডের নিচে গিয়ে বসলাম। তারপর এখানেই আমরা চা আর পেঁয়াজি আনিয়ে নিয়েছিলাম। সমুদ্রেতে বৃষ্টি আর ঢেউ দেখতে দেখতে চা পেঁয়াজির স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে গেছিল। এরপর আমরা বেরিয়েছিলাম মার্কেটের দিকে। এটা হচ্ছে মনসা মন্দির। এটা কি রয়্যাল হেরিটেজ। এখান দিয়ে মার্কেটটা স্টার্ট হয়। মন্দারমণির এই রাস্তার দুপাশে বেশ কিছু হোটেল আছে, দামি বা কম দামি সব রকমই পেয়ে যাবেন। এটা সাগর কুঠি। আর্য ইন্টারন্যাশনাল। বাহ, অপোজিটেই রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি মনসা মন্দিরের সামনে।
মা মনসার পাশে মা সরস্বতীও প্রতিষ্ঠিত আছেন এই মন্দিরে। খুব সুন্দর কারুকাজ করা এই মন্দিরটিতে। এই মার্কেটটাতে বেশ কিছু দোকান আছে। মোটামুটি দীঘার আশেপাশে যেসব জিনিস পাওয়া যায় সেই সব জিনিসই এখানে পেয়ে যাবেন। মার্কেট শেষে আবার এসে বসলাম সমুদ্রের পাড়ে। ডিনার করতে তখনও অনেক দেরি। ও হ্যাঁ, এদের সার্ভিসের কথাটা কিন্তু বলে দিই। আমাদের রুমের বাথরুমে দরজাটা একটু ডিস্টার্ব ছিল, সেটা রিসেপশনে বলার কিছুক্ষণ পরেই লোক এসে ঠিক করে দিয়েছিল। আর এখন যেটা দেখছেন সেটা হলো এই হোটেলের ডাইনিং রুম। বেশ সুন্দর সাজানো, আর খাবার পরিবেশনের পদ্ধতিও বেশ ভালো। আর খাবারের টেস্ট সেটাও অপূর্ব। দামটাও মোটামুটি রিজনেবল, একটা ভালো রেস্টুরেন্টে যেমন থাকে ঠিক তেমনই। গুড মর্নিং বন্ধুরা, মন্দারমণি থেকে আর একটা সকালের শুভেচ্ছা জানাই। সকাল হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম বিচের দিকে। পুরো মেঘলা, পুরো কালার সব এক হয়ে গেছে, দেখো জল আর মেঘের রং পুরো এক। আমরা আছি হোটেল জাইকা ইনে। এখান থেকে একদম সমুদ্র থেকে কাছে। মন্দারমণিতেও দেখছি ওই মাচা মতো করা রয়েছে, কিন্তু এখন সকাল 6:15 বাজে, কিন্তু কিছু খোলেনি। আমরা চা খাবো ভাবছি, একটু চা খাওয়ার কোনো উপায় নেই। এখন আবার একটু জোয়ার আসছে, এই যে জোয়ারের পরিস্থিতি। অবশেষে চা পেয়েছিলাম মার্কেটের কাছে গিয়ে। এরাও সকালের প্রাতরাশ করতে ব্যস্ত। মন্দারমণিতেও সৌন্দর্যায়ন করা হয়েছিল, তবে মেনটেন খুব একটা করা হয়নি। কালকে রাত্রেবেলায় জোয়ার ছিল, এখন আবার জোয়ার এসছে, যে পুরো এই অবধি চলে এসছে জলটা। অগত্যা আমরা রাস্তার দিক দিয়েই ফেরার পথ ধরলাম। তবে এখান থেকে যেতে যেতে কয়েকটা হোটেলের নাম আপনাদের বলে দিই। এটা হলো লিভ সি ভ্যালি রিসোর্ট। এখানে কিছু কটেজ তৈরি করা আছে, আবার নতুন কিছু ডুপ্লেক্স টাইপেরও তৈরি হচ্ছে। পান্থতীর্থ এই একটা হোটেল, এটাও সুন্দর। হ্যাঁ, একদম রাস্তার দুপাশে প্রচুর হোটেল না। এটা হলো হোটেল হীরক জয়ন্তী। এখানেও বেশ কিছু কটেজ আছে। খুব সুন্দর করে গাছগাছালি দিয়ে এটা সাজানো আছে। আমরা 2007-08 নাগাদ এসে এই হোটেলটাতে ছিলাম। হীরক জয়ন্তী হোটেল থেকে সমুদ্রে যাওয়ার রাস্তা এটা। মেলা ফড়িং, এটা হীরক জয়ন্তীর স্লোপিং এ আমরা এতক্ষণ বসেছিলাম। বৃষ্টি নামছে, আমরা পালাবো এখন। তাহলে বন্ধুরা কেমন ঘুরলেন আমার চোখ দিয়ে? ভালো লাগলে একটা লাইক কমেন্টের জন্য অনুরোধ জানাবো। আর এই রকম বেড়ানোর মানস ভ্রমণ করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অনেক ধন্যবাদ।